আল্লাহ বড় বেতাবে আল্লাহ কই বান্দারে এত মায়া করে তোরে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সব মানুষ হবে সেদিন এই মাহফিলের শ্রোতা আল্লাহ নিজে হবেন সভাপতি আর আল্লাহর পাশে চারটাই প্রধান অতিথির সেই চেয়ারে বসা থাকবেন আমার আপনার নবী এত বড় আজিমুশান এক মজলিস এত বড় আজিমুশান এক মাহফিল হবে সেই মাহফিলে সকল নবীরা স্টেজে বসা থাকবেন সকল নবীরা হবেন এই মাহফিলের লাইট আল্লাহু আকবার জোরে বলেন এই যে আমরা লাইটিং করছি মাহফিল উজ্জ্বল হয়েছে স্টেজের মধ্যে ১৬ লক্ষ পয়গম্বর এক একজন এক একটা লাইট হবেন আর প্রধান অতিথির চেয়ারে বসা থাকবেন আমার আপনার নবী রহমতের নবী সকল নবীর নবী সকল রাসূল গণের রাসূল जो नबियों का नबी हो जो रसूलों का रसूल हो যিনি সকল নবী গণের নবী যিনি সকল রাসূল গণের রাসূল আল্লাহ পাক মাহফিল শুরু করবেন আল্লাহ পাক শুরু করার আগে প্রথমে বিশেষ অতিথি দাউদ নবীকে আল্লাহ ডাকবেন দাউদ নবীর কণ্ঠ ছিল বড় সুন্দর দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল দুনিয়ার জমিনে যখন দাউদ নবী তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে যাইত আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ পর্যন্ত পারে উঠে আসত রে যুবক দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত জাদু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন দাউদ আমার জান্নাতি বান্দা বান্দি যারা শেষ জমানায় দুনিয়াতে আসছে এরা কিন্তু তোমার কণ্ঠ শুনে নাই আজ জান্নাতে তারা তোমার কণ্ঠ শুনবে একটু তোমার কণ্ঠে তুমি জাবুর তেলাওয়াত করো দাউদ নবী তিনি জাবুর কিতাব তেলাওয়াত করবেন নিজের কণ্ঠে জান্নাতি শ্রোতা যারা সেখানে থাকবে আমি আপনিও থাকবো আলহামদুলিল্লাহ আশা আসেনি না ভাই আমরা জান্নাতি না হইলে আল্লাহ এখানে জান্নাতি প্যান্ডেলের নিচে আসার তৌফিকই দিত না যাদেরকে আল্লাহ দুনিয়ার জান্নাতি প্যান্ডেলে আসার তৌফিক দিছে বোঝা গেল আল্লাহ পরকালের জান্নাতের মাহফিলও তারারে বসাইব ঠিক কিনা ভাই খুশি না বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ হাজার বছর জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠ শোনার পর তারা বেহুশ হয়ে থাকবে এত সুন্দর এত মজা এত কণ্ঠ এত জাদু সেই কণ্ঠের মধ্যে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন জান্নাতীরা কি ব্যাপার তোমরা তো শরীর তালে তালে নাচতেছ শরীর তালে তালে তোরা হেলান দোলানি করতেছ তোমরা এর চেয়েও আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাওনি মানুষ কয় মালিক এর চেয়েও সুন্দর তেলাওয়াত কেমনে হয় বুঝে আসে না এর চেয়েও সুন্দর কণ্ঠ কেমনে হয় বুঝে আসে না আল্লাহ কয় শুনতে চাওনি কয় হয় শুনতে চাই এবার আল্লাহ পাক বলবেন আমার প্রধান অতিথি ও বন্ধু তুমি তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করো দাউদ নবীর কণ্ঠ শোনার পর জান্নাতীরা যেমন মস্ত হয়েছে মুগ্ধ হয়েছে আমার আপনার নবীর কণ্ঠ আমার আপনার নবীর কণ্ঠে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন পবিত্র কোরআনের সূরা ইয়াসিন আমার আপনার নবী তেলাওয়াত করবে ইয়াসিন দ্বারা আল্লাহ নবীকে সম্বোধন করেছেন আল্লাহু আকবার জোরে বলেন ইয়াসিন হলো আমার আপনার নবীর একটা উপনাম নবীর ডাক নাম কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমার আপনাকে আমার আপনার নবীর নাম ধরে আল্লাহ কোথাও ডাক দেয় নেই নবী অন্যান্য নবীদের নাম ধরে ডাক দিছে ইয়া মুসা ইয়া ইব্রাহিম ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আল্লাহ পাক মুসা কয়া ডাক দিছে ইব্রাহিম কয়া ডাক দিছে নূহ কয়া আল্লাহ ডাক দিছে ইয়াহইয়া কয়া আল্লাহ ডাক দিছে কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ কয়া ডাক দেয় নাই যেখানেই আল্লাহ নবীরে ডাক দিয়েছে সেখানে আল্লাহ পাক নবীর উপনাম নবীর উপাধি লয়ে ডাক দিয়েছে
ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা বন্ধুর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা হবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন, সেখানে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু, ও বন্ধু চলে যাবা? নবী কয়, আল্লাহ চলে তো যাব, কিন্তু উম্মতে দিছো কি? আমি তো তোমার সাথে মেরাজ করলাম। উম্মত কেমন করে মেরাজ করবে, কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ কয়, বন্ধু আমি জানি উম্মতের কথা তুমি এখানেও বলবা, এজন্য তোমার উম্মতের মেরাজের ব্যবস্থা করছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে উম্মতের মেরাজ হবে। উম্মত নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলবে। নবীজি তো মহা খুশি। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ পায়া খুশিতে বাকবাক নবী তো চলে আসতেছেন হাদিয়া লইয়া। এইবার আল্লাহ পাকের তো ভালো লাগে না, বন্ধু তো চলে যায়। বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে ততক্ষণ ভালো লাগে, বন্ধুর সাথে যতক্ষণ কথা কয় ততক্ষণই মজা লাগে। এইবার তো বন্ধু চলে যাইতেছে, আল্লাহ তো ভালো লাগে না। আল্লাহ পাক কয়, মূসা, ও মূসা, তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে, বন্ধুরে যাইতে দিও না। আমি আল্লাহর তৃষ্ণা দিতে নাই, এখনো বন্ধুরে দেখতে মন চায়, এখনো কথা বলতে মন চায়। বন্ধুরে তুমি বুঝায় শোনায় ফিরত পাঠায় দিও। মূসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না। দিনে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কেমনে কি করবে? ব্যবসা কেমনে করবে? দোকানদারি কেমনে করবে? ঘুমাইবে কখন? খাইবে কখন? না গো নবী, কমায়া নিয়ে আসেন। এইবার নবীজি কয়, আমারও তো হুঁশ নাই, আমি তো খুশিতে বেহুশ হয়ে গেছি। নবীজি গেছেন, আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, আল্লাহ বেশি হয়ে গেছে, কমায়া দাও। আল্লাহ পাক কয়, বন্ধু নেও 5 ওয়াক্ত কমাইলাম। 50 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছে? রইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত রইছে। আল্লাহ পাক কয়, বন্ধু তো জায়গা ভালো লাগে না, ও মূসা আবার ফেরত পাঠায়ও। মূসা নবী কয়, না গো নবী, হবে না, 45 ওয়াক্ত পারবে না, আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ কয়, বন্ধু আবার কেন আইছো? নবী কয়, মালিক পারবে না, আরো কমান। আল্লাহ কয়, নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম, রইছে 40 ওয়াক্ত। বন্ধু তো চলে আসে 40 ওয়াক্ত লইয়া। আল্লাহ কয়, না, এখনো আমার মন ভরে নাই। এরে মূসা আবারও বুঝায় শুনে ফিরত পাঠায়ও। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? 9 বারে আল্লাহ 5 করে কমাইলো 45 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক একবারই কিন্তু 45 ওয়াক্ত কমাইয়া দিতে পারে। বারবার আল্লাহ কেন নেওয়াইলো? একমাত্র কারণ, বন্ধু যত আসে ততই বন্ধুর কাছে ভালো লাগে। শুধু মন ভরে না, মন ভরে না, দেখতে মন চায়, কথা বলতে মন চায়। এজন্যই আল্লাহ বারবার নিলেন, বারবার আনাইলেন, কথা বললেন। রইল 5 ওয়াক্ত। আল্লাহ কই, মূসা রে, 5 ওয়াক্ত লিয়া বন্ধু যায়, আবার ফিরত পাঠায়ও। মূসা নবী কয়, নবী গো, হবে না, 5 ওয়াক্ত কষ্ট হবে, যান যান যান, আরো যায় কমায় নিয়ে আসেন। নবী কয়, আমি আর যাইতাম না। রইছে কয়েক। আল্লাহ যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে। এখন তো রইছে আমার পুঞ্জি 5। আগের মতোই যদি আল্লাহ 5 করে কমায় তাহলে আর কিছুই থাকে না। না না, আমি যাইব না। মূসা নবী মুস্কি হাইসা কয়, নবী গো যান, আল্লাহ আমারে জানাইছে খালি হাতে আল্লাহ ফিরত দিত না। তবে একটা বুদ্ধি শিখাই দেই, এবার যখন আপনি যাবেন আল্লাহ আপনারে জিগাইব, বন্ধু কেন আইছো? আপনি কইবেন, আল্লাহ এতক্ষণ আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইব না কেন আইছি, তুমি কও কেন আইছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ ही कुछ आशिक़ माशूक़ माबैन,
समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मोहब्बतेर आवाज़े कोन अल्लाहु আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার নবী গেলেন, আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো? নবী তখন কয় আল্লাহ এখন আমি কইব না কেন আইছি, তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর জানো। আল্লাহ কয় বন্ধু জানি 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, যাও 5 ওয়াক্ত লইয়াই তুমি যাও। তবে শোনো, যখন আসছই তখন আমি তোমার একটা সুসংবাদ দেই, উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিব। আমি নিজে জিম্মাদার, আমি নিজে জিম্মাদার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি তাকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসবো। এ বান্দা তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়, বন্ধুরে বাদ দিয়া তুই মসজিদে আয়, দোকানদারি বাদ দিয়া তুই মসজিদে আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি, আমি ডাকতেছি। এজন্য আল্লাহ কই বন্ধু তুমি টেনশন করো না, উম্মতের জন্য 5 ওয়াক্ত লইয়া যাও, তবে আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিব। জিম্মাদার বলেন কে? একটু জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, মূলত ডাকেন কে? আওয়াজ দাও যুবক, কে? আল্লাহ ডাকেন। আল্লাহ আয় আয়, আমি আল্লাহ ডাকতেছি। এরপরে যখন তুমি মসজিদের দিকে যাও না, তখন আল্লাহর কুদরতি কলে যায়, বড় ব্যথা লাগে। আল্লাহ বড় ব্যথা। আল্লাহ কই বান্দারে এত মায়া করে তোরে বানাইছি, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। তোমাকে আমাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়ে বান্দা তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যখন তুমি সেজদা দাও না, তখন আমি আল্লাহর কুদরতি কলি যায়, বড় ব্যথা লাগে রে বান্দা। এত মায়া করে তোরে বানাইলাম, এত মায়া করে তোরে বানাইলাম, কোন সময় আমি আল্লাহ তোরে ভুলি নাই। মায়ের পেটে থাকতেও আমি তোরে ভুলি নাই, দুধ পান করার সময় আমি তোরে ভুলি নাই। দাঁত ছিল না, তোরে দাঁত দিলাম। শক্তি ছিল না, শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, তোর ক্ষমতা দিলাম। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, পায়ে শক্তি দিলাম। যখন তোরে যা দেওয়া দরকার আমি তাই দিলাম। আজকে আমি তোরে ডাকতেছি, আয় আমার ডাকে আয়, কিন্তু তুই আসলি না। তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। আল্লাহ কয় বন্ধু তুমি যাও যাও, আর উম্মতকে বইলা দিও, যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আওয়াজ দিয়া করেন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? কার কদমে সেজদা দিব? আওয়াজ দিয়া কর না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हाक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हाक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर यार, जा बैठ किसी गार में अल्लाह को कर यार। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नागौर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ।
মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। এজন্যই এত মায়া আমার নবীকে দিয়ে, নবীর উম্মতকে দিয়ে। কার? জোরে বলেন কার? কোরআনের কোথাও আল্লাহ পাক নবীর নাম ধরে ডাক দেয় নেই। পবিত্র কোরআনে সূরা ইয়াসিন, ইয়াসিন কইয়া নবীরে ডাক দিছে। আল্লাহু আকবার। বন্ধু, তোমারে দুশমনের দল তোমারে কয় তুমি পাগল। আবু জেহেল উতবা সাহেবা তোমাকে কয় পাগল। বেঈমানের দল তোমারে পাগল কয়, কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও। তুমি বলে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের কসম দিয়ে আমি বলি ইন্নাকা লামিনাল মুরসালিন। তুমি পাগল নও, তুমি রাসূল। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু দুশমন যতই আমার নবীর পাগল কইছে, ততই কিন্তু নবীর দিকে মানুষ আরো বেশি ঝুঁকছে। আবু জাহেল কয় পাগলের কাছে যাও না। সাধারণ মানুষে কইলে কেমন পাগল একটু দেখে আই। মানুষের খাসলত হইল যে এদিকে বাধা দেওয়া হয়, এদিকে আরো বেশি যায়। যদি কই ইবা যায় না, সাপ দেখে আইছি, তখন যুবকে কইব কি সাপ যায় দেখে আসে। যদি কেউ না কইতো কেউ যাইতো না, কিন্তু যখনই কই ইবার যাইও না, সাপ আছে, তখন যাওয়ার আগ্রহ কমে না বাড়ে? জোরে কমে না বাড়ে? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। আরবিতে প্রবাদ আছে, যেদিকে বাধা এদিকে আর আকর্ষণ বাড়ে। যখনই আবু জাহেল কইতো মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যাও না, তখন মানুষ আরো বেশি যাইতো কেমন পাগল দেখার জন্য। গিয়া নবীর দেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাইতো। আল্লাহু আকবার। ইয়ামেন থেকে 10,000 কাফেলার বাহিনী আইছে মক্কায়। আবু জাহেল রাস্তায় দাঁড়াইছে, কয় এরা যদি মুহাম্মদের সাথে দেখা করে তাহলে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। না না, এদেরকে মুহাম্মদের কাছে যাইতে দেওয়া যাবে না। আবু জাহেল রাস্তার মোড়েই দাঁড়ায় দিছে। এরা মক্কায় ঢুকবে, এমনি নেতার সাথে দেখা। ইয়ামেনের লোকগুলি কয় কি ব্যাপার নেতা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? কারণ তোমাদের অপেক্ষাই তো দাঁড়ায় দিছি। কেন? একটা নিউজ দেওয়ার জন্য। কিসের নিউজ? আমাদের এক ভাতিজা, নাম হইল মোহাম্মদ, এমন পাগলের পাগল, তার কাছে যাইও না। তার কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া লাগে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, সব জায়গায় খালি ঝগড়া লাগাই দেয়। তার কাছে দাঁড়াও যাইও না। এই নিউজটা দেওয়ার জন্য এখানে দাঁড়ায় রয়েছি। এই লোকগুলা ঠিক আছে নেতা, আপনার কথা আমরা মানবো, অসুবিধা নেই, আপনি জানেন, নিশ্চিন্তে থাকেন, যাবো না। আবু জাহেলকে ফিরত পাঠাইয়া এখন কাফেলার বিক্রি শুরু হয়েছে আনাগোনা। একজন আরেকজন দেখো কেমন পাগল, তখন লাগে না? যে পাগলের কথা বাইরে বয়ে ঝগড়া হয়ে যায়, জামাই বউ ঝগড়া হয়, তো যেমন পাগল হইব না, পাগলটা একটু দেখতে আসে, চলো যাই। সিদ্ধান্ত হয়ে গেছে, হয়তো রসুলের কাছে এরা যাইতই না। আবু জাহেল পাগল দিয়ে এরা আগ্রহ আরো বাড়াই দিছে। 10,000 কাফেলা ইয়ামেনের মক্কা এখানে কাবার সামনে আল্লাহর নবীকে দেখার জন্য তারা ব্যস্ত। আইসে দেখে নবীজি এখানে কাবার সামনে, আল্লাহ নবী নামাজে মগ্ন। আল্লাহু আকবার। নবীজির কাছে আইসা তারা পিছনে বইসা নবী কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শুনে আর কয় একদম আরেকজনটা কয় কিরে দোস্ত, আবু জাহেল কইল পাগল, কিন্তু পাগলের কথা এত সুন্দর হয় না। কোরআন কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা সুন্দর কি সুন্দর না? আল্লাহর কথার ভিতরে কত সুন্দর, কত মাধুর্য, কত অলংকার, কত সুন্দর ভাষা। পাগলে তো এত সুন্দর করে কথা কয় না। এমনি কাফেলা কয় না রে, এটা পাগল হইতেই পারে না। চেহারাটা একবার দেখ। নামাজ ফিরানোর পর যখন নবীর চেহারার দিকে তাকাইল, তাকানো মাত্রই 10,000 মানুষ একযোগে বলতে লাগলো কোন পাগলের চেহারা এত সুন্দর হয় না। এই চেহারা পাগলের হতে পারে না দোস্ত, পাগলের চেহারা এত সুন্দর হয় না। আবু জাহেল যা বলেছে ভুল বলেছে, আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে। 10,000 মানুষ নবীর হাতে হাত রেখে বলতেছে নবী গো, আবু জাহেল আপনারে বলছিল পাগল, আপনার কথায় কোনো পাগলামি নেই, আপনার চেহারার মধ্যে কোনো পাগলামির ছাপ নেই। অতএব আবু জাহেল ভুল বলেছে, আপনি সত্য বলেছেন, হাতে হাত দেন। এই মুহূর্তে আমরা 10,000 একসাথে কালেমা করে মুসলমান হলাম। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। আর
আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু এরা তোমাকে যতই পাগল কোক, আমি আল্লাহ তোমারে পাগল বলি না, আমি তোমাকে আমার রাসূল বলি, আমি তোমাকে আমার নবী বলি। মন খারাপ করবেন না, এদের কথায় কোনো মন খারাপ করবেন না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রধান অতিথি বানায়া সম্মানিত করব। সভাপতির চেয়ারে থাকবো আমি আল্লাহ, প্রধান অতিথি থাকবে তুমি, সকল নবীরা থাকবে স্টেজের নিচে বসা, আর আমার আপনার নবী থাকবে আল্লাহর পাশের চেয়ারে বসা। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি কোরআন তিলাওয়াত শুরু করবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবীজির কণ্ঠে তিলাওয়াত শোনার পর জান্নাতীরা এইবার দেখবে দাউদ নবীর কণ্ঠ আর কি সুন্দর, এর চেয়ে ডাবল ডাবল সুন্দর আমার নবীর কণ্ঠ। এর চেয়ে ডাবল ডাবল কণ্ঠ সুন্দর হলো নবীর কণ্ঠ। জান্নাতীরা হেলবে দুলবে, জান্নাতীরা আরো পাগল হয়ে যাবে, আরো মুক্ত হয়ে যাবে, বেহুশ হয়ে পড়বে। আল্লাহ পাক হুঁশ ফিরায় বলবে, জান্নাতীরা শুন, এইবার আমার বন্ধুর কণ্ঠে তিলাওয়াত শুনছো, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে মন চায়নি। জান্নাতীরা কি বল, এটা কি, এর থেকে আরো সুন্দর কণ্ঠ বল, হ শুনতে মন চায়নি। জান্নাতীরা কি, আল্লাহ শুনতে তো সবই মন চায়, ঠিক কিনা, আরো সুন্দর কণ্ঠ। এবার আল্লাহ বলেন, তাহলে কোরআন তো আমি নাযিল করছি, কোরআন তো আমি আল্লাহর কালাম, আমার বন্ধুর কণ্ঠে শুনছো, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে তো শোনো নাই। এবার তোমরা আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান, একটা সূরা আছে সূরা আর রহমান, নাম শুনছেন না আপনারা? যারা তেলাওয়াত করি আমরা তো সূরা আর রহমান পড়ি, ঠিক না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক এই সূরার মধ্যে কতবার এই কথাটা বলছেন, প্রায় 27 বার আল্লাহ এই কথাটা বলছেন। তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বলো, আমি আল্লাহ তোমাকে এই দিলাম, সেই দিলাম, এই নিয়ামত, ওই নিয়ামত, বলো আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? আল্লাহ নিয়ামতের কথা কইয়েই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কইয়া সম্বোধন করেছেন। আল্লাহ ওই দিন পবিত্র কোরআনে সূরাতুর রহমান আল্লাহ নিজের কণ্ঠে তিলাওয়াত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তিলাওয়াত শুরু করবে। আর রহমান, আমরা পড়ি আর রহমান, কিন্তু আল্লাহ পাক সেদিন আর রহমান বলবেন না। আমরা তো পড়ি রহমান হচ্ছেন তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান কেমনে তেলাওয়াত করবেন? আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বললেন, তোমরা শুধু পড়েছ, রহমান হচ্ছেন তিনি, যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করেছেন। এইবার আমি আল্লাহ বলতেছি, আমি সেই রহমান। আল্লাহু আকবার। আনার রহমান, আমি সেই রহমান, যিনি কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি, তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবেন রে যুবক। আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠই বা কত সুন্দর, আমার আপনার নবীও কত সুন্দর কণ্ঠ, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবে। জান্নাতীরা মুক্ত হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাকের সাথে এই মাহফিলে উপস্থিত থাকার পর জান্নাতীরা এই মাহফিল শেষ কইরা তারা যখন হুর ইমানের কাছে যাবে, হুরেরা চিনবেই না, হুরেরা দেখবে চেহারা কিছুক্ষণ আগে যে স্বামীর চেহারা ছিল একরকম,
কিন্তু আল্লাহর পাকের সামনে মজলিসে বসার কারণে তাদের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। এ যুবক, এত দামি নবী, যেই নবীর নাম নিয়ে আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইয়াসিন শুরু করছে, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কল্প হইছে কল হৃদপূর্ণ। যেই সূরা আপনার সাকরাতের সময় সন্তান যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ মৌতের কষ্ট আল্লাহ দূর করে দেয়, মৌতের কষ্ট আল্লাহ দূর করে দেয়। যেই সূরা সন্তান বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে যদি তিলাওয়াত করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আমার সন্তান সূরা ইয়াসিন আমার কবরের সামনে পড়বে কি পড়বে না, এই সিদ্ধান্ত নিবে তার মা বাবা। শিশুকালে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি নুরানি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি আমি তার কোরআন শিখাই, তবেই তো সে ইয়াসিন পড়বে, তাহলেই তো কবরের পাশে ইয়াসিন পড়বে। আর যদি শিশুকালে তারে আগডুম বাগডুম কুরাডুম সাজে শিখাই, তাহলে তো সন্তান কবরের পাশে গিয়া গান গাইবে। আমার সন্তান বাপমার কবরের পাশে গিয়া ইয়াসিন করবে না গান গাইবে, এই সিদ্ধান্ত নিবে তার মা তার বাবা। শিশুকালে যদি কোরআন শিখাই তাহলে ইয়াসিন পড়বে, আর শিশুকালে যদি সারে গামা শিখাই তাহলে সারে গামাই গাইবে। হুজুরদের জোর দিয়ে লাভ নাই। হুজুর আমার পোলাটাই তো বেপথে বেলাই নিয়ে গেছে, হুজুর বাপ মার কথা শুনে না, হুজুর নামাজ কালাম পড়ে না, একটু ফানি পড়া দেন, তাবিজ পড়া দেন। হুজুরে ফানি পড়া দিল কিন্তু ফানি পড়া কাম হয়েছে না। হুজুর তাবিজ পড়া দেয়, হুজুরে তাবিজ পড়া কাম হয় না। তখন আমরা কি কই, হাই রে নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই, কি নাই, আগের হুজুর নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই। আগের হুজুরে যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুরে কি কোরআন পড়ে ফু দিছে। গন্ডগোল হুজুরের কাছে না, গন্ডগোল আপনার গড়, এখানে জোরে গন্ডগোল আপনার গড়। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, বাচ্চারে কোরআন তেলাওয়াত শিশুকালে শিখাইছেন না, আপনার ঘরে মাস চলে যায় কোরআন তেলাওয়াতের লোক নাই। দিন তো যায় যায়ই, প্রতিদিন ঘরে টেলিভিশন টাইম মতো চলে, নাটকও টাইম মতো দেখি আমরা, মোবাইলও টাইম মতো চালাই, গান ঠিক মতোই চলে, কিন্তু তেলাওয়াত চলে না। যার কারণে আমার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের বাণী করা তো যায় ঢুকতো, গিয়া দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন আল্লাহর কালাম যেটা ফুদে হয়েছে বাণী, যেটা ফুদে হয়েছে তাবিজ, এটা আপনার গজবের দরজাতে ঢুকে না। আল্লাহর কোরআন সবসময় রহমতের দরজা ঢুকে।